বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকীতে নওগাঁর পতিশর কুঠিবাড়িতে আয়োজন করা হয়েছে রবীন্দ্র উৎসবের। প্রস্তুতি শেষ হলেও এখনও রঙের আঁচড় পড়েনি। আর কুঠিবাড়ির জীর্ণ দশায়ও ক্ষোভ রবীন্দ্রপ্রেমীদের। নওগাঁ প্রতিনিধি সুমন আলীর প্রতিবেদন, জানাচ্ছেন অলিউল রনি। নওগাঁর আত্রাই উপজেলার কালীগ্রাম। ১৯৩০ সালে দ্বারকানাথ ঠাকুর এই গ্রামে খাজনা আদায়ের জন্য গড়ে তোলেন নানা স্থাপনা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯১ সালে প্রথম এ জমিদারি কেন্দ্রে আসেন। সে সময় পতিশরের কুঠিবাড়ির নান্দনিকতা মুগ্ধ করে কবিকে, তাই দীর্ঘ সময় পার করেন এই পতিশরে। কবি এখানে বসে রচনা করেন কালজয়ী কবিতা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সহ বিখ্যাত সব কবিতা, গল্প ও প্রবন্ধ। কবির ১৬৩তম জন্মবার্ষিকীতে আয়োজন করা হয়েছে একদিনের রবীন্দ্র উৎসবের। অনুষ্ঠান মঞ্চ তৈরি ও বাহির পরিষ্কারের শেষ মুহূর্তের কাজ চললেও এখনো রঙের আঁচড় পড়েনি কুঠিবাড়িতে। এ নিয়ে ক্ষোভ জানালেন ঘুরতে আসা রবীন্দ্র ভক্তরা। পরিবেশটা আর একটু ভালো হলে ভালো হতো, রাস্তাঘাটগুলি ভালো না আর কি। যেহেতু এটা রবীন্দ্রনাথের মূল কাচারি বাড়ি, এটা তো সরকারের এবং কর্তৃপক্ষের দেখা উচিত মনে করি। অনেক জায়গায় ফাটল দেখা যাচ্ছে বা রং চটে গেছে, সেগুলো আর একটু মেরামত করলে আর একটু ভালো লাগে। কুঠিবাড়ির জরাজীর্ণতা ও কবিকে নিয়ে গবেষণার ব্যবস্থা না থাকায় ক্ষোভ গবেষকদের। কৃষি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল, রবীন্দ্র গবেষণাগার হওয়া উচিত ছিল। এখানে প্রচুর তার স্মৃতি রয়েছে, সেই স্মৃতিগুলো সংগ্রহ করে একটা গবেষণাগার হওয়া উচিত ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের পতিশরকেই মানুষ জানবে তা নয়, ওইখানের যে গবেষণা করার মতো যে তথ্যপত্র আছে সেগুলো দেশের এবং সমাজের এবং মানুষের কাজের কল্যাণে লাগে। এবছর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে সংস্কার করা হয়নি কুঠিবাড়ির, জানান জেলা প্রশাসক। এই অনুষ্ঠানের জন্য আমরা যে সামান্য বাজেট পাই, এটা দিয়ে সবচেয়ে বড় খরচটা চলে যায় ডেকোরেশনে। অনেক টাকা নেই ডেকোরেশনে। এটা দিয়ে হয়তো এখন ঘর সংস্কার সম্ভব নয়। যতটুকু পারি আমরা পরিচ্ছন্ন পরিবেশে অনুষ্ঠানটা আয়োজন। বাংলা সাহিত্যের মহাপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পতিশরের এই কুঠিবাড়ির দ্রুত সংস্কারের দাবি রবীন্দ্র ভক্ত ও স্থানীয়দের। অলিউল রনি, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।